woman's ovum and another person's sperm is used. Gestational surrogacy, it is totally womb leasing. One person's sperm, another person's ovum, it is implanted in a third person, just leasing the womb. Age limit is same, female 35, male 40. কেন 35? কারণ তারপরে ইনবর্ন এরার্স অফ মেটাবলিজম বা ওই এক্সেট্রা ক্রোমোজোমাল অ্যানোমালি ফিমেলের ক্ষেত্রে একটা চান্স বাড়ে। কস্টকে বিয়ার করবে, অবভিয়াসলি যাদের বাচ্চা তারা বিয়ার করবে উইথ সাম এক্সট্রা কস্ট, আদার প্রিকশন এক্সেট্রা is beyond our scope. Now, the most important topic of forensic medicine is virginity or Virgo intacta. A female is called virgin if she has never participated only experienced in sexual intercourse. ওটা যেটা মেডিকেল লিখি, a deflorated woman having experience of sexual intercourse. Experience মানে একবার হতে পারে, রে শুনছিস তো না? হ্যাঁ শুনছিস না? Never participated or experienced sexual intercourse. স্যার আমাদের হোস্টেলে অনেকেই থাকে যে আর্টিফিশিয়াল ফেলার ইউজ করে, ডিলডো, আঙুল, তারা কি ভার্জিন না? আর্টিফিশিয়াল ফেলাস ইউজ করে, ডিলডো ফিলডো এইসব যারা ইউজ করে স্যার, ডিলডো ইউজ করে আর্টিফিশিয়াল তারা ভার্জিন। সেক্সুয়াল ইন্টারকোর্স পেনিস দিয়ে না হলে সে ভার্জিন। কিন্তু তখন সেগুলো তো স্যার হাইমেন টিআরপি আর এইসব তো হয়ে যাচ্ছে। সেটা তো আসবো যে ফলস ভার্জিন, ট্রু ভার্জিন। ও আচ্ছা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফলস ভার্জিন এন্ড ট্রু ভার্জিন? ফেলাস ইউজ করলে সে ভার্জিন, পেনিস ইউজ করলে সে আর ভার্জিন না। স্যার কভার পেনিস ইউজ করলে এক। ওই তো সেই জন্যই তো ট্রু ভার্জিন তাও বোঝা যায়। বোঝা সব যাবে। ডিফ্লোরেশন, লস অফ ভার্জিনিটি ইজ কল্ড ডিফ্লোরেশন। নাও মেডিকেল লিগাল ইম্পর্টেন্স, নালিটি অফ ম্যারেজ। কমন পপুলার বিলিফ আছে আমাদের দেশে মেয়েদের যে আমি যদি ভার্জিন না থাকি, আমার বর যদি জানতে পারে, আমার বিয়েটা ভেঙে যাবে বা নালিফাইড। না, ইট ইজ নট আওয়ার রুল ইন আওয়ার কান্ট্রি। এখানে ওমান যদি ভার্জিন হয় বা না হয়, বিয়ে ভাঙার বা বিয়েটা নালিফাই হওয়ার কোনো স্কোপ নেই। আছে কোথায় আছে? আরব কান্ট্রিগুলোতে আছে। শি শুড বি ভার্জিন, otherwise the marriage is considered null and void. যে কারণে ইন্ডিয়ান প্লাস্টিক সার্জন এন্ড আর্টিফিশিয়াল হাইমেনোপ্লাস্টি বিশাল কদর, বড় বড় আরবের সব মহিলারা তারা হাইমেনোপ্লাস্টি করায়। ইন্ডিয়ান সার্জনরা দক্ষ, আর্টিফিশিয়াল হাইমেন ফিল আপ উইথ আর্টিফিশিয়াল প্লাগ। সাদা বিছানার চাদর পেতে দেবে, ভিতরে তো ফুল সজ্জা যায় না কি বলে, নিকার পরাটা হবে, আর্টিফিশিয়াল হাইমেন রাখতে হবে। সেম যেমন সিনেমার ব্লাড, ওই ব্লাড সাদা চাদরে স্টেন লাগবে। মানে ব্লাড ওখানে হাইমেনের ওখানে আর্টিফিশিয়াল হাইমেন, হ্যাঁ সেটা ফিল আপ উইথ আর্টিফিশিয়াল ব্লাড। ও আচ্ছা, সেটা ফেটে সাদা চাদরে ব্লাড লেগে যাবে। হাইমেনোপ্লাস্টি ইউজুয়ালি কনসিডার করা হয় যে মেয়েটা ভার্জিন কি ভার্জিন না, প্রথমটাতে চিল্লালো কিনা আর ছিঁড়ে গিয়ে রক্ত পড়লো কিনা। বিছনার চাদরে যদি রক্ত লাগে, নরমাল ইয়েতে তাহলে এখানে হাইমেনোপ্লাস্টি বলতে কি? আরে সেটা তো নরমাল কেন হবে? সেটা তো অপারেশন করিয়ে ঠিক করছে। ইন্টারকোর্স করে করে করে, কিন্তু তাদের দেশে এটা আছে যে নালিটি অফ ম্যারেজ হবে সে যদি ভার্জিন না হয়। মুসলিম আরবিয়ান কান্ট্রিগুলোতে আমি তো শুনলি, হ্যাঁ সেটাই তো বলছি। মুসলিম আরবিয়ান কান্ট্রিতে ভার্জিন না হলে মুশকিল আছে। সাদা বিছনার চাদর পেতে দেবে এবং মেয়েরা যদি না চিল্লানোটা তো সে অ্যাক্টিং করে নেবে, আর ব্লাড তো ওই হাইমেনোপ্লাস্টি দিয়ে চলে আসে। কিন্তু স্যার এটা তো সবাই জেনেই গেছে, মানে এখন তো সব জেনেই গেছে না। জেনে গেলেও ব্লাড লাগছে, এখন সে ফরেনসিক করে স্যার আমি বেঞ্জিন টেস্ট করবো, ওসব হচ্ছে না আমাদের দেশে। Contrary to popular belief, virginity is not a prerequisite of marriage. Ulte, paradox. After marriage, woman found virgin, the marriage is considered null and void. After marriage, woman is virgin, the marriage is null and void. Before marriage, woman
woman is lost virginity and detected after marriage কিচ্ছু যায় আসে না, আইনত আমাদের দেশে হয় না। মেয়েকে ভার্জিন হতে হবে আরবিয়ান মুসলিম কান্ট্রিগুলো, আমাদের দেশে নয়। সেকেন্ড কি হতে পারে, ডিফেমেশন ইনভলভিং চেস্টিটি অফ দ্য গার্ল, যে ও সতী নয়, ও আগে অনেক ইয়ে করে বেরিয়েছে, বাংলায় একটা শব্দ আছে বলছি না। সেক্ষেত্রে ভার্জিনিটি প্রশ্ন আসতে পারে। রেপে আরেকদিন আসতো যে হাইমেন পুলিশ বন্ধের মতো হাইমেন কেটেছে কিনা, হাইমেন ক্লিয়ার হয়েছে কিনা। হাইমেন রেপ মানে হাইমেন রাপচার হলে তাহলে রেপ, হাইমেন রাপচার না হলে তাহলে রেপ না। দ্যাট মিন্স ম্যারিড ওমেন বা যাদের হাইমেন অলরেডি রাপচার দে আর নট রেপ। আচ্ছা, ডাইভোর্স। If woman found not virgin, not around for divorce, ওই যে সেম আফটার ম্যারেজ হাইমেন ইনট্যাক্ট থেকে যাচ্ছে ভার্জিন, তখন ডাইভোর্স হবে। সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ হাজবেন্ড not possible because of his impotency, that is a ground for divorce. বোঝা গেল? বিয়ের আগে ইম্পর্টেন্সিটা ডাইভোর্সের গ্রাউন্ড, বিয়ের আগে ভার্জিন হতে হবে, এটা আমাদের দেশে নয়। উল্টে বিয়ের পরে যদি ভার্জিন থাকে সেটা নালিফাইড হয়ে গেল, আর ইন্টারকোর্স করতে পারছেন না, সেখানে ডাইভোর্স। No signs of virginity, no sign can be regarded as a sure sign of virginity. কোনো একটা সাইন যেটা শিওর তা নয়। নাও প্রিন্সিপাল সাইন্স ধরা হয় হচ্ছে ইনট্যাক্ট হাইমেন ইজ এ সাইন অফ ভার্জিনিটি। এখানে প্রস এন্ড কনস দুটোই আছে। হাইমেন মে রিমেন ইনট্যাক্ট ইভেন আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স, hymen may found rupture even without sexual intercourse. Actually hymenটা দেখো ভগবানই সৃষ্টি করে পাঠিয়েছে এমন একটা জিনিস যেটা ইউজলেস ট্যাগ অফ টিস্যু, যার কোনো ফাংশন নেই, ওই শুধু একটাই ফাংশন যে সে সেক্সুয়াল ইন্টারকোর্স করেছে কিনা সেটা করার জন্য। আচ্ছা, beside intact hymen, normal future and posterior commissure, usually posterior commissure and fusate is widened and teared after vaginal delivery. Usually the vaginal canal is narrow and rugosity is present within its wall, because rugosity, that canal is folded and in apposition allow only tip of her little finger, not my little finger. বুঝলাম না কি Allow her little finger. মানে মেয়েটার লিটল ফিঙ্গার অ্যালাউ করবে কিন্তু কোনো মানে ছেলের করবে না নাকি, কি বলতে চাইছো? ভার্জিন, হ্যাঁ, narrow vagina with rugosity in the wall. হ্যাঁ, যেমন হচ্ছে একবার দুবার ইন্টারকোর্স করলে তখন ন্যারো থাকবে। একদম ফার্স্ট থেকে শুরু করুন না স্যার, আমি তো ছিলাম না, একটু বলুন কোনটা? এইটাই স্লাইডটাই ফার্স্ট থেকে শুরু করুন, কারণ না Now, signs of virginity. No sign can be regarded as a sure sign of virginity. Principal sign হচ্ছে intact hymen, portion কোন দুটোই আছে। Hymen may found intact even after sexual intercourse, even without sexual intercourse hymen may rupture. আচ্ছা, future and posterior commissure usually widened and torn after normal vaginal delivery. Narrow vagina usually virgin, one or two repeat sexual intercourse with small penis, it remain narrows, but frequent intercourse with normal size penis widened হবে। যেটা আমরা আগে ফিঙ্গার টেস্ট করে ইজিলি বুঝতে পারতাম যে একটা লিটল ফিঙ্গার অ্যাডমিট করছে ভার্জিন, আর দুটো ফিঙ্গার যাচ্ছে মানে সি ইজ নট ভার্জিন। ও আসবো না, অ্যাথলিটে হয় না, না মানে ওই সে বলেন অ্যাথলিটে হয় না, হয় না, হার ফিঙ্গার নট অ্যাথলিটে হয় না, অ্যাথলিটে হয় না স্যার। ওই হার ফিঙ্গার নট হিজ ফিঙ্গারটা কি বললেন? ওটাই তো বলছে। হার লিটল ফিঙ্গার। ও আচ্ছা, মানে নরমাল হাইমেনে তোমার নিজের ফিঙ্গার ঢুকতে পারে, বাট আর অন্য কারোর ফিঙ্গার ঢোকে আমার না। ইন্ডেক্স ফিঙ্গার অনেকের পেনিসের থেকে মোটা। হ্যাঁ, আমার লিটল ফিঙ্গার দেখলে হবে না, হার লিটল ফিঙ্গার। আচ্ছা, ব্রেস্ট আমরা যখন মেডিকেল এক্সামিনেশন করছি আমরা ব্রেস্টটা দেখছি। কেন দেখছি? ব্রেস্ট হচ্ছে এটাকে কোইনসাইড করছে। ইউজুয়ালি সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ ম্যানিপুলেশন অফ দ্য ব্রেস্ট।
So there is usually breast is conical, hemispherical, non-pendulous, pointed nipples, small, pinkish areola, flaccid, fair complexion, now ডার্টি থাকবে, and no evidence of secretion from the nipples usually. Now genital signs, যে টার্মগুলো তোদের বুঝতে অসুবিধা হতো, labia majora will develop opposing to each other and not gap on fully abduction of thighs. এখন তোমরা বুঝতে পেরেছো মেডিকেল এক্সামিনেশন দেখে যে কার কাদের অভ্যাস আছে, সেটাই। এখানে অ্যাবডাক্ট করলে মাইনরা বেরিয়ে যাচ্ছে, ইউজুয়ালি বেরোবে না। লেবিয়া মাইনরা কি থাকবে? পিঙ্কিশ এন্ড কভারড বাই লেবিয়া মেজরা উইথ সাবসিকুয়েন্ট, কেন হয় সেটাও আগের দিন বলে দিয়েছি। ইন্টারকোর্স থিক ডার্ক প্রোট্রুডেড এন্ড কিউটেনিয়াস, মিউকাস আর থাকছে না, পিঙ্কিশটা তখন ব্রাউনিশ হয়ে যাচ্ছে। ক্লাইটোরিস ইজ ইউজুয়ালি পিগমেন্টেড হয়ে যায় না, not enlarged. Vagina narrow with prominent rugosity of orifice হচ্ছে slit like due to apposition of its wall and presence of hymen. Usually hymen rot ruptured and hymenal opening admits tip of little finger. এটাই বলছিলাম, লিটল ফিঙ্গার, কার লিটল ফিঙ্গার, হার লিটল ফিঙ্গার, তাও উইথ ডিফিকাল্টি। হাইমেনাল ওপেনিং তার লিটল ফিঙ্গারকে অনলি অ্যাডমিট করে, তাও উইথ ডিফিকাল্টি। পোস্টেরিয়ার কমিশিয়ার অ্যান্ড ফিউচেট, যেটা বলি হেলদিলি কি বা ইনট্যাক্ট। পোস্টেরিয়ার কমিশিয়ার কোনটা? যেটা দুটো মাইনরা মিশছে, তার নিচে যে ফোসাটা সেটা হচ্ছে ফিউচেট। আরে বারবার দিয়ে দেবো। হ্যাঁ সেটাই। Hymen is an overprized tissue, is a double fold of mucous membrane. একটা দিক থেকে আসছে, একটা দিক থেকে। 1 millimeter thick, commonly derived from the posterior vaginal wall, situated a little above the vaginal orifice. যে ক্লাসটা তোমাদের দরকার, এতকাল তোমরা দেখেছো, এবার পড়ছো। স্মল অ্যানুলার ওপেনিং, কেন ওপেনিং? নাহলে মেনস্ট্রুয়াল ব্লাড বেরোবে না, থ্রু হুইচ মেনস্ট্রুয়াল ফ্লুইড পাসেস। আচ্ছা, দ্য ফ্রি মার্জিন অফ দ্য ওপেনিং, যেটা বললাম অ্যানুলার, অ্যানুলার না হতে পারে, ফ্রিম্পিয়েটেড হতে পারে, যেটা তোমাদের আমি দেখিয়েছি। দ্যাট ইজ হ্যাভিং নিউমোনাস নচেস উইথ ইলাস্টিসিটি, কিন্তু কোনোটাই অরিফিসের মার্জিন পর্যন্ত যাবে না। কোলোনাল সেকশন, অরিফিসের লিটল অ্যাবভ আছে, এই দিক থেকে একটা ফোল্ড, এই দিক থেকে একটা ফোল্ড আছে, ডবল ফোল্ড অফ মিউকাস মেমব্রেন। ইমপারফোরেট হাইমেন কি হয়? তার ফলে ক্রিটিক্যাল লোয়ার অ্যাবডোমিনাল পেন এন্ড লোয়ার অ্যাবডোমিনাল সোয়েলিং, প্রত্যেক মাসে পেটে ব্যথা, পেট ফুলে যাচ্ছে, মা বাচ্চাকে নিয়ে যায় ডাক্তার মাসিক হচ্ছে না, তখন গাইনোকোলজিস্টরা বলে না, গাইনোকোলজিস্ট হাইমেন দেখেছে নাকি, ওই একটাই দেখে যেটা ইমপারফোরেট, তার ট্রিটমেন্ট কি? ক্রুশিয়েট ইনসিশন একটা দেয়া হয় যাতে মেন্সটা বেরিয়ে আসে। সেকেন্ড হচ্ছে অ্যানুলার, অ্যানুলার তোমাদের দেখিয়েছি। সেমিলুনার, চাঁদের অর্ধচাঁদের মতো, অ্যানুলারটাই তো মোস্ট কমন স্যার নাকি বলা যায় 50 এর মাস কত। আচ্ছা, ছবি আসছে। সেমিলুনার হতে পারে, মাল্টিপল সেপ্টা থাকতে পারে, সেপ্টেড, ফিম্বিয়েটেড হতে পারে, কিউপ্লিফর্ম, যেটা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। আচ্ছা, কারাঙ্কুলি মেন্টিফর্মিস, শুধু কারাঙ্কুলি লেখে না, কারাঙ্কুলি মেন্টিফর্মিস, কারাঙ্কুলি হাইমেনালিস, দুটো টার্ম। মেন্টিফর্মিস হচ্ছে যাদের নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি হয়েছে, দ্যাট ইজ রিমনেন্ট অফ রাপচার হাইমেন আফটার মাল্টিপল চাইল্ড বার্থ। কারাঙ্কুলি হাইমেনালিস, remnant of hymenal tissue around the orifice
after repeated sexual intercourse. Annular hymen, that is one roundish opening. স্যার যা রিপিটেড চাইল্ড বার্থ হয়েছে তার মানে তারও তো রিপিটেড ইন্টারকোর্স হয়েছে, হুম তো তাহলে তো সেমই তো হলো। ইন্টারকোর্স হলেও কিছুটা থাকবে। চাইল্ড বার্থ হলে চাইল্ড একদমই থাকবে না, ওষুধকে দেখেছি কিছুই থাকবে কিছুই না। থাকবে না। মানে হাইমেন বলতে সে খুঁজে পেতে হবে, সেই একটুখানি টিস্যু এটাই যেতে হাইমেন। মানে ও বলছিল এটাকে হাইমেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভ্যাজিনাল অ্যান্ট্রিয়াড ওয়াল, ও আচ্ছা। না তো? ইজ নট অ্যাট অল হাইমেন। আচ্ছা, ডেন্টেড হাইমেন যেমন একটা সাইডে ডেন্ট হয়ে আছে, মানে বসে আছে একটা সাইডে। আমি আজকে দেখিনি, ফিমিয়েটেড খুব কম দেখেছি। আচ্ছা, পোস্টেরিয়ার লুনার মানে শুধু পিছন দিকে আছে দেখিনি, অ্যান্টেরিয়ার লুনার দেখিনি। আচ্ছা, বাইফিনিস্ট্রেটেড দুটো অরিফিস থাকবে আমি দেখিনি, মধ্যখানে একটা সেপ্টা থাকবে দেখিনি, সাবসেপ্টেড কোনোদিন দেখিনি, কিপ্রিফর্ম কোনোদিন দেখিনি, কমপ্লিট অ্যাবসেন্স তো বলা যায় না, তখন কালামপুলি মাইরিফর্মে দেখেছি। মাইক্রোপারফোরেট দেখিনি, ইমপারফোরেটও আমি দেখিনি। এই চ্যাপ্টারগুলো হয়। এইবার ছবিটা তোমরা আরো বুঝতে পারবে। ফার্স্ট হচ্ছে নরমাল হাইমেন, না ছবিটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ নরমাল হাইমেন। আচ্ছা, সেকেন্ড কারাঙ্কুলি, কারাঙ্কুলি hymen। থার্ড হচ্ছে দেখো অ্যানুলার, অনেকটাই ছোট অরিফিস। 4 নম্বরে হচ্ছে সেপ্টেড, এখানে তিনটে সেপ্টা, একটা কিউপ্রিফর্ম, লম্বা মতো একটা আছে মাইক্রোপারফোরেট, অ্যাবসেন্স অফ হাইমেন। আর স্যার কনজেনিটালি অ্যাবসেন্স অফ হাইমেন হয়? হ্যাঁ সব হয়। এই লেখাটা পড়তে পারছি না। ওটা কি আছে? বাইফার্কেশন আছে, ট্রাইফার্কেশন আছে। হ্যাঁ আচ্ছা, একটা লম্বা মতো আছে, মাইক্রো একটা আছে, আর এটা হচ্ছে মনে হয় এটা ইমপারফোরেট নাকি? এটা ইম্পারফরমেন্ট নাকি? ওটা ইমপারফোরেট হাইমেন। লেখাটা অন্য কিছু আছে। এটা পড়তে পারছি না। এইবার দেখো ছবিটা, যেটা তোমরা এতকাল বুঝতে পারতে না। উপরে ক্লাইটোরিস, দু সাইডে দুটো ফোল্ড আসলো মাইনরা, উপরের দিকে যে ইউরেথ্রাল ওপেনিং, যেটা আমার কয়ে ছিল আমরা মেল ইউরেথ্রা থেকে সব নিচে ফিমেলে কেন নিই না, দ্যাট ইজ ইউরেথ্রাল ওপেনিং। এই যে টিস্যুটা, দ্যাট ইজ দ্য হাইমেন। ওখানে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল, বাট নট হাইমেন। হাইমেন দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে, এটা পর্দা হবে। হাইমেন হচ্ছে পর্দা। হ্যাঁ একটা পর্দা আটকে রয়েছে। দ্য পর্দা ইজ হাইমেন। স্যার তাহলে পোস্টেরিয়র কমিশিওর, ওই তো নিচেরটা। এই যেখানে জুলিওটা কমিশিওর, এটা হচ্ছে ফিজিক। এটা একটা বাচ্চাদের আছে। হ্যাঁ এইটা, হ্যাঁ এটা একটা সেক্সুয়াল অ্যাবিউজের ইয়ে আছে, এখানে ইনজুরি আছে। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি ছোট বাচ্চা। এটা তোমরা এখন দেখেছো, এটাও ইমপারফোরেটের দিকেই যাচ্ছে। না, রাপচার অফ হাইমেন ডিপেন্ডস অন টাইপ অফ হাইমেন, থিন, টাফ, ছিঁড়ে যাবে, থিক, ইলাস্টিক, ছিঁড়বে না। Disproportion between penis and hymen or vaginal introitus. Small hymen, small penis, ছিঁড়বে না। Thick hymen, elastic, small ছিঁড়বে না, বা large penis সেটাও ছিঁড়বে না। আচ্ছা, extent of penetration, amount of force used. Sufficient lubrication is used. Annular hymen, জেন্টলি করো, ছিঁড়বে না। যেভাবে আমরা ইউটেরাসে গ্র্যাজুয়াল ডায়ালেট করি, বেশি ইয়ে দিয়ে, সেকুলাম দিয়ে না, সেকুলাম দেওয়ার পরে দেখি বিভিন্ন ওই যে হেগার্স ডায়ালেটর গুলো যেগুলো। আস্তে 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 পেনিট্রেশন করলে লুব্রিকেশন দিয়ে ছিঁড়বে না, হালকা পেনিট্রেশন করলে ছিঁড়বে না। ফোর্সফুলি উইদাউট এনি স্টিমুলাস, উইদাউট এনি লুব্রিকেশন। লুব্রিকেশন মেনলি আর্টিফিশিয়াল, ন্যাচারাল লুব্রিকেশন, যেটা সেক্সুয়াল ফোর্সফুলের সময় যেটা হয়, জোরে একদম ধাক্কা, ভ্যাজিনাল ডিসচার্জ। সেখানে রাপচার হবে। জেন্টল করলে হবে না। রাপচার হবে।
Now, difference between rupture hymen and fumbiated hymen, যেটা তোমাদের আমি এতদিন বোঝাতে চেষ্টা করেছি, থিওরিটিক্যাল ক্লাস না করলে হয় না। আচ্ছা, fumbiated সবই মনে হবে না টিয়ার, হ্যাঁ সবই টিয়ার মনে হয়। কোনটাই মার্জিন পর্যন্ত যাবে না, আচ্ছা কোনটাই মার্জিন পর্যন্ত যাবে না। টিয়ার টিয়ার একটাই থাকবে যেটা একদম মার্জিন পর্যন্ত যাবে, সেটা একটা মনে করে একটাই টিয়ার ছিল, বাকিগুলো ইয়ে ছিল। এটা একদম সেটাই, মানে যত কি দিয়ে আমরা দেখব, গ্লিস্টার Rod. এটা এমসিকিউতে আসে, রড বা গ্লোব, স্মল গ্লাস উইথ স্মল গ্লোবুলার ইয়ে, একসাথে লাইটিং অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, ইনসারশন দেন উইথড্রয়াল, তখন সে নবের উপরে হাইমেনটা রেস্ট করবে, এটা একটু বড় থাকে। ইনসারশন মানে বাল্বটা কিছুটা ঢুকিয়ে বার করব, আচ্ছা। সেই গোল নবের উপরে হাইমেন পিসটা সুন্দরভাবে পড়ে থাকে। এইটা সেকেন্ডারি করতে পারো জংশনারি এয়ারবাড, যেটা আমি করতাম। এমনি এয়ারবাডগুলো খুব সরু হয়, ওটা হয় না। জংশনারি এয়ারবাডগুলো বড় হয়, একদম ক্লিয়ার দেখা যায়। জংশনারি এয়ারবাডগুলো ঘোরাতে হবে, ডিস্টেন্স হবে, ঘোরাতে হয় না। আচ্ছা স্যার ছিঁড়ে যায়, হ্যাঁ ছেড়ে। এতে হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সে ছেড়া, দেখো 5 এ আছে 7 এ আছে। বি হচ্ছে ফ্যালাস ইউজ করে বা আর্টিফিশিয়ালি করে, কেন? ইন্টারকোর্সে ফোর্স যাচ্ছে নিচের থেকে, মাস্টারবেশনে ফোর্স যাচ্ছে উপর থেকে। যে আঙ্গুলি ইউজ করুক, ফ্যালাস ইউজ করুক, উপর থেকে, ফলে টিয়ার হবে 11 1। ইন্টারকোর্সে টিয়ার হবে 3 to 9 হতে পারে, মোস্ট প্রবাবলি 4 5 6 7 8 9। উপর থেকে সেক্সুয়াল ইন্টারকোর্সে টিয়ার হয় না। 3 to 9 কেন করে হয়? হ্যাঁ? 3 to 9 হয়, 6 হবে, 6 5 6 7 এগুলো আসবে। বললাম মানে নিচের দিকটায় 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7। অনেকদিন আমরা 8 এ পাই, অনেকদিনই পেয়েছি 8 এ ব্লকে, 5 ব্লকে। এটা হচ্ছে ওতে। অবশ্য 3 to 9 ও অনেক আচ্ছা, হাইমেন মে নট রাপচার ফলোইং রিপিটেড সেক্সুয়াল ইন্টারকোর্স। কোন হাইমেন? ইলাস্টিক, অ্যানুলার, থিক হাইমেন। থিন হলে ছেড়ে যেত, থিক এবং ইলাস্টিক, মানে এটা ডিস্টেন্সেবল, এটা সুন্দর ডিস্টেন্স হয়, যেটা ছেড়ে না। পাতলা বেলুন, মনে কথা বেলুন ফোলালো ফট করে ফেটে যায়। সাইকেলের টিউব, টায়ার, ওটাও তো ফোলানো হচ্ছে, হচ্ছে না কেন? ওটাও তো বেলুনই। আচ্ছা, লুজ অ্যান্ড মাস্ট ফোল্ডেড হতে পারে, অনেকগুলো ফোল্ড আছে যার ফলে অ্যালাউ করে যাচ্ছে। থিক অ্যান্ড টাফ, থিক, ইলাস্টিক, ফিম্বিয়েটেড। তোমাকে পিডিএফ পাঠিয়ে দেবো দিদি। হ্যাঁ পাঠিয়ে দেবো, আছে তো। হাইমেন রাপচার হয়ে গেল ইভেন উইদাউট সেক্সুয়াল ইন্টারকোর্স। হর্স রাইডিং, সাইকেল না, গ্রিল থাকে পাঁচিলের উপরে, গ্রিল গ্রিল মনে কথা, গ্রিলের আংটা আংটা থাকে। হ্যাঁ ইউজুয়ালি বাচ্চা মেয়েরা যখন ক্রস করতে যায় উপরে বসে পড়ে বাই চান্স, মানে স্লিপারি হয়। বুঝতে পারছো কোনগুলো? হ্যাঁ ওই ওই অ্যারো হেডগুলো। অ্যাক্সিডেন্টাল ফল আর প্রজেক্টাইল হতে গ্রিল ক্রস করাটা মোস্ট কমন। ওই মাটিতে কাঠি পোঁতা আছে, ওতে হয় না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে মাস্টারবেশন উইথ ফ্যালাস অর লার্জ অবজেক্ট। মাস্টারবেশন উইথ ফিঙ্গার যদি হয়, এবং ফিঙ্গার যদি ভ্যাজানাতে ইনসার্ট না করে, আপ টু ক্লাইটোরিস এবং ইন্টোরিসে থাকে, তাহলে রাপচার হয় না। কিন্তু মাস্টারবেশন উইথ লার্জ অবজেক্ট, যদি আর্টিফিশিয়াল অবজেক্ট হয় তাহলে হয়। সেকেন্ড হতে পারে সার্জিক্যাল, গাইনোকোলজিক্যাল অপারেশন, এক্সামিনেশন। যেমন হাইমেন ইন্ট্যাক্ট আছে, আমি স্পেকুলাম লাগাবো না, কারণ স্পেকুলাম লাগানো মাত্র হাইমেনটা ছিঁড়ে যাবে। ফরেন বডি হচ্ছে শোলা পিট। হোয়াট ইজ শোলা পিট? শোলা, এই আর্টিফিশিয়াল শোলাটা, নরমাল যে শোলা যেগুলো সেই সরকারি সময় পাওয়া যায়, ওই যে লম্বা লম্বা। হ্যাঁ হ্যাঁ। টু রেন্ডার এ চাইল্ড, লিভিং আ চাইল্ড, সেক্সুয়ালি ক্যাপাবল, 15 16 14, কারণ প্রস্টিটিউশন নিয়েতে ওই বয়সেরই ডিমান্ড থাকে, যাতে তাদের ইনজুরি না হয়, হাইমেন ছিঁড়ে না যায় বা রাতে ভেজানা ছিঁড়ে না যায়। ওদের ক্ষেত্রে শোলা পিট ইউজ করা হয়। এটা সরু শোলা জলে ভিজিয়ে
হাইমেনাল ওপেনিং এ দেওয়া হয়। ওটা গ্র্যাজুয়ালি সোয়েল আপ করতে 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 ওই ভ্যাজিনাল ওপেনিংটাকেও একটু ঢিলা করবে, হাইমেনটাকেও আস্তে 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 ইয়ে করবে, যাতে ট্রমাটা না হয়। টু রেন্ডার এ চাইল্ড ফিট ফর সেক্সুয়াল ইন্টারকোর্স ফরেন বডি। আচ্ছা, ডিপথেরিয়া হলে হয়, আচ্ছা ওই স্মল ওয়ার্ম ইনফেকশন, তাতে অ্যাকচুয়ালি অ্যানাসও থাকে ছেলেদের, মেয়েদের সেটা অ্যানাস থেকে ভ্যাজানালে চলে আসে, ফলে অ্যানাসে যেরকম ইচিং হয় সেম ইচিং এতে হয়। আর কিছু হয় ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস ইনফেকশন ইচিং হয়, আর ক্যান্ডিডিয়াসিস তাতে ইচিং হয়। ম্যাক্সিমাম ইচিং হচ্ছে ওই স্মল ওয়ার্ম আর ট্রাইকোমোনাস ইনফেকশনে, ওই আমার হাত দিয়ে চুলকাতে গিয়ে ছিঁড়ে যায়। ইউজ অফ স্যানিটারি ট্যাম্পন, এখন সব স্যানিটারি প্যাড ইউজ করে, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত বা একটু নাম চাইলে তারা প্যাড ইউজ করে না, একটা ট্যাম্পন মানে কাপড়টাকে ইউজ করে গোল করে ভিতরে ঢুকিয়ে কাপড়, মানে নট জাস্ট ইয়ে। ট্যাম্পন ইউজ করলে রাপচার। বোঝা গেল এখানে কোনটা কনফিউশন আছে? ওর মধ্যে যে কনফিউশন ছিল, সাইক্লিং, হর্স রাইডিং থ্রুআউট দ্য ডে, অর শিশু যেটা আমরা ঢেকি প্লেইং will not cause rupture of hymen because hymen is situated Deeper. above, বাচ্চাদের দেখুন I2 উপরে in the আর অনেকটা ডিপও থাকে স্যার। সাইক্লিং, হর্স রাইডিং, শিশু প্লেইং এ রাপচার হয় না। রাপচার হতে গেলে some elongated object must enter through the hymenal orifice to cause its rupture। আচ্ছা, এই যে এতগুলো কন্ডিশন 1 থেকে 7, মেয়েটা কিন্তু ভার্জিন। গ্রিল পার হতে গেল, ওই গ্রিল ফুটে গেল, মাথা ব্যথা করতে গেল, ওই গাড়ি একটা দেখা দেখে দিল, সে বুঝে স্পেকুলাম লাগিয়ে দিল, ছিঁড়ে গেল, সোলাপিন ঢুকিয়ে দিয়ে আলসার, স্ক্র্যাচিং, স্যানিটারি ট্যাম্পন। না হাইমেনের পরে হচ্ছে ভ্যাজাইনা। অ্যান্টেরিয়র ওয়ালের লেন্থ হচ্ছে 6 সেন্টিমিটার, পোস্টেরিয়র 9। এই সেকশনটা কি বলে? স্যাজিটাল। স্যাজিটাল সেকশন দেখতে হবে, কারণ পোস্টেরিয়রটা 3 বড় থাকে। ওয়াইড থাকছে আপার এন্ড নিয়ার ফর্নিস 3 থেকে 4। আচ্ছা, ওয়াইড মাল্টিপলের ক্ষেত্রে কত হবে এটা? 6 থেকে 7। রুগোসিটি থাকবে ভার্জিনদের ক্ষেত্রে, ম্যারিডদের ক্ষেত্রেও থাকবে, বাট আফটার চাইল্ড বার্থ সেটাকে জাস্ট আয়রনিং এফেক্ট, মানে ইস্ত্রি করার মতো টোটালি লস্ট হয়ে যাবে। ডাজ নট অ্যালাউ টিপ অফ লিটল ফিঙ্গার, যেটা তোমাকে এতক্ষণ বলছিলাম, কার লিটল ফিঙ্গার, হার লিটল ফিঙ্গার, নট মাই লিটল ফিঙ্গার। ক্যাভিটি ক্যাপাসিয়াস নয়, একটা ফিঙ্গারই তুমি মুভ করাতে পারবে না, যেটা আমরা তো দেখতাম 2 ফিঙ্গার করে মানে ও বসাচ্ছে। ডিফারেন্স বিটুইন ট্রু ভার্জিন এন্ড ফলস ভার্জিন। ট্রু ভার্জিন মানে যার কোনো সেক্সুয়াল ইন্টারকোর্সের এক্সপেরিয়েন্স নেই। ফলস ভার্জিন যার ফিচার্স আছে ভার্জিনিটি, দ্যাট মিন্স একটাই ফিচার হাইমেন ইনট্যাক্ট আছে, বাট সি ইজ নট ভার্জিন। আচ্ছা, এক্সট্রাজেনিটাল আছে প্লাম্পি, প্লাস মানে ফোলা, পুরুষ্ট, ইলাস্টিক, হেমিস্ফিয়ারিক্যাল ব্রেস্ট, স্মল পয়েন্টেড আনএনলার্জড নিপল, পিঙ্কিশ অ্যারিওলাটা, যেটা আমি অলরেডি বললাম যে ফেয়ার কমপ্লেক্সন না হলে খাটবে না। আচ্ছা, প্লাম্পি, আনএলাস্টিক, হেমিস্ফেরিক্যাল। এবার আমার মালদা একটা মেয়ে শুনেছে ক্লাসের মধ্যে কেঁদে ফেলেছিল, বলছে আমার তাহলে কেউ না, কোনো ভয় নেই, আমাদের কেঁদে ফেলার মতো অবস্থা হয়েছিল। আমাদের দেশে বহু মেয়েরই হচ্ছে পেন্ডুলাস ব্রেস্ট। ও আচ্ছা, অনেক মেয়ে মানে ন্যাচারালি তাদের ব্রেস্ট পেন্ডুলাস, তার মানে এই নয় যে ভয় করতে বেশি। আরো আছে ওর পেটে স্টেজ মার্ক ছিল ভর্তি। হ্যাঁ, ওটা অনেক সময় স্টেজ মার্ক ছিল, হয়েছিল এই বতলা। মোটা হয় না দিদি, রোগা হলেও হয় কিন্তু। মোটা থেকে যখন রোগা হয় তখন হ্যাঁ, মোটা থেকে রোগা মোটা হয়। থেকে রোগা হয়, কিন্তু আমি তো ছোট। মোটা থেকে রোগা হলে সাইকিং বেস আর তার পুরো পেটে স্টেজ মার্ক শুনেছে, হয়েছিল এই বতলা আমার কি। এই ক্লাইটোরিস কেন দেখি আনএনলার্জ ক্লাইটোরিস, ভেস্টিবিউল কোন পোরশনটা, ওপেনিংটা দুটো মাইনারের মধ্যে যে এটা, সেটা হচ্ছে ভেস্টিবিউল। ইলাস্টিক পিঙ্ক লেবিয়া মাইনরা, কমপ্লিটলি কভার্ড বাই লেবিয়া মেজরা, which do
not gap on full abduction of thigh. বোঝা গেল? কোনো কনফিউশন? Majora plum completely covers vestibular minora which do not gap on abduction of thigh. Unruptured hymen, এখানে ফ্যালাসিটা দুটোই বলে দিলাম। Central opening does not allow dip of little finger. আচ্ছা, vagina not deep or capacious but is narrow, wall are opposed, rugosity present. Future and posterior commissure যেটা বলেছি হেলদি বা ইনট্যাক্ট, এখানে ইনট্যাক্ট থাকবে। ট্রু ভার্জিন, ফলস ভার্জিন মানে সে অ্যাকচুয়ালি ভার্জিন নয় কিন্তু ফিচার্স আছে ভার্জিনের। ফার্স্ট একটাই ক্রাইটেরিয়া, হাইমেন ইজ ইনট্যাক্ট বাট থিক, ইলাস্টিক অ্যান্ড ডিস্টেন্সেবল। সেদিনকে থার্ড নম্বর বাচ্চাটাকে মনে করে দেবো হাইমেন কিন্তু ইনট্যাক্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তো ডাইরেক্ট ডিফ্লোরে লিখলাম না, কিন্তু ডিস্টেন্সেবলও ছিল। আমি বলেছিলাম যে আমার কিন্তু আঙুলটা অনায়াসে চলে যাবে, প্রথম দুটোতে ছিল না, থার্ডটা তো ইনট্যাক্ট হাইমেন কিন্তু অ্যাডিকুয়েটলি ডিস্টেন্সেবল, মানে আমার একটা আঙুল চলে যাবে তার মধ্যে আরামসে। কিন্তু দেখে নিস দেখা আছে ছবি নেই, সেটা ছবি চলে যাবে। ও তো সব ছবি তোলা যাবে। থিক, ইলাস্টিক আর ডিস্টেন্সেবল অর কি হতে পারে ফিব্রিয়েটেড টাইপ। ডিস্টেন্স বলতে আমরা দু সাইডে ডিসটেন্স করছি, করে দেব। তুমি কনফার্ম লিখতে পারবে না, তুমি ঘুরিয়ে লিখতে হবে। ডিস্টেন্সেবল যদি হয় মোটামুটি আমার যদি একটা আঙুল যায় তার মানে অভ্যাস আছে, এমনি নরমালি আমরা ডিস্টেন্সেবল হবে না না মানে উইদাউট সেক্সুয়াল ইন্টারকোর্স ডিস্টেন্সেবল হবে না। মানে আচ্ছা, যেটা আমরা করতে পারি না, এটা আগে করা হতো, আমরা এখন এটা করতে পারি না, দ্যাট ইজ অ্যাডমিট 2 to 3 fingers tightly, 2 fingers easily, 3 fingers tightly। ক্লাইটোরিস আমরা দেখি না, কারণ ক্লাইটোরিস দেখতে গেলে তোমাকে রুট সরাতে হবে, স্টিমুলাস দিতে হবে। ভেজানাও আমরা দেখতে পারি না, কারণ ভেজানা দেখতে গেলেও হয় স্পেকুলাম লাগাতে হবে নাহলে আঙুল ঢোকাতে হবে। ক্যাপাসিয়াস, ডিপ, ডায়ালেটেড, রুগোসিটি, পার্টলি লস্ট। ডিপ কেন? আমরা তো শুয়ে দেখছি, আমরা তো খারাপ হয়ে দেখছি না, সো দ্যাট ইজ ডিপ, মানে অনেকটা আঙুল চলে যাচ্ছে। বুঝা গেল কেন ডিপ? এটা তো এই দিকে আছে কিন্তু শুয়ে দেখছি বলে ডিপ। ডায়ালেটেড, ক্যাপাসিয়াস, রুগোসিটি, পার্টলি লস্ট। ডিফারেন্স বিটুইন ভার্জিনিটি এন্ড ডিফ্লোরেশন, ওই যে লেবিয়া মেজরা ওয়েল ডেভেলপ কমপ্লিটলি কভারস লেবিয়া মাইনরা, ভ্যাজানাল অরিফিস, ওয়েল ডেভেলপ ফ্ল্যাপি গ্যাপস অন অ্যাবডাকশন অফ থাই, এক্সপোজ লেবিয়া মাইনরা, ভ্যাজানাল অরিফিস। লেবিয়া মাইনরা থিন অর থিক হতে পারে, ইলাস্টিক, পিঙ্কিশ, নন কিউটিনিয়াস, কভারড বাই লেবিয়া মাইনরা। কিউটিনিয়াস, নন কিউটিনিয়াস এক্সাম্পল দিয়েছিলাম যে ঠোঁট, ঠোঁটের ভিতর দিকটা দেখো মিউকাস, আমার ঠোঁটটা বা সিগারেট কালো, কিউটিনিয়াস হয়ে গেছে, কেরাটিনাইজ। ভিতর দিকটা মিউকাস কোরাম থাকে, বাইরে হচ্ছে কেরাটিনাইজ। ঠিক ইলাস্টিক হতে পারে, কার্নিয়াস গেটিং আউট অফ লেবিয়া মেজরা, যেটা মনে করে দেখো মেজরা থেকে বাইরে বেরিয়ে আসছে, ওখানে অ্যাপোস থাকছে, এখানে বাইরে বেরিয়ে আসছে। হ্যাঁ, আর একটা ফ্যালাসি আছে যে একদম লিন অ্যান্ড থিন বাচ্চা মেয়ে তাদের মাইনরটা যেহেতু মেজরা যে চর্বি নেই মাইনরটা বেরিয়ে থাকে। হ্যাঁ, এটা একটা মানে ফ্যালাসি, সেটা চেহারা দেখে বুঝতে পারবে যে একদম রোগা পাতলা তাদের মাইনরটা বেরিয়ে থাকতে পারে। ভেস্টিবিউল বলেছি ন্যারো, ভেস্টিবিউল ওয়াইড, ইউজুয়ালি হাইমেন ইনট্যাক্ট, মে বি টর্ন। আচ্ছা, ফিঙ্গার লিখতে পারবে না। ফিউচার হচ্ছে ইনট্যাক্ট, নট রাপচার, টর্ন, রাপচার, ইউজুয়ালি আফটার চাইল্ড বার্থ। ভ্যাজানা ন্যারো, অ্যাপ্রোচ, রুগোসিটি ইনট্যাক্ট, পিঙ্কিশ and very sensitive. White, capacious, rugosity may partially lost following repeated sexual intercourse, irony হয়ে যাবে, complete lost, vaginal delivery cesarean section হলে মানে নরমাল vaginal delivery না হলে rugosity lost হবে না। Less sensitive, clitoris usually enlarged, non enlarged, enlarged। সেদিকে দুটোর মধ্যে মনে করতে একটা ক্লাইটোরিস বড় ছিল, তাহলে চাইল্ড বার্থ হয় যদি মানে ওটাকে ক্লাইটোরিসের স্টিমুলেশনটা দিত। হ্যাঁ, চাইল্ড ক্লাইটোরিস এগুলো দেখি না দেখি চাইল্ড ওইটা কিন্তু ছিল দিদি, মানে খুব ক্লাইটোরিসটা বেরিয়েই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কটা বাজে বলতো?
সেটাই কটা বাজে টাইম কটা কত বাজে? বলো প্রেগনেন্সিটা পরের দিন হলেই ভালো। 12টা 9 আর একটু পড়া কে ডাকছিল যে তোমার ও ডাকেনি, সন্দীপ স্যার ফোন করেছিলেন। কি বলছে প্রেগনেন্সি করে হ্যাঁ ওরা কি করে ঠিক আছে ঠিক আছে। তোদেরকে মেন টপিকটা পড়ে হ্যাঁ। প্রেগনেন্সি গুলো আমাদের ডোমেনে